৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে ভোট, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, প্রতিদ্বন্দ্বী অলি আহমদ। কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি? এর আগে সকালে দলের স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতভাবে তার প্রার্থিতা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মির্জা ফখরুলের প্রার্থিতার ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের মহাসচিব হন তিনি। দীর্ঘ এই সময়ে নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যেই মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব শহীউদ্দিন চৌধুরী অ্যানি সহ দলের জ্যেষ্ঠ নেতারা। তবে এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হচ্ছে। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে। তার মনোনয়নপত্র বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি জনগণের ভোট হয় না। জাতীয় সংসদ সদস্যরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। বর্তমানে ভোটার হিসেবে তালিকায় রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২/৩ বেশি আসন পাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত ফল বলা যাচ্ছে না, কারণ মনোনয়ন যাচাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া বাকি রয়েছে। এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে হবে ভোট গ্রহণ। ভোট চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী নিয়ে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। তাহলে কি ২০ আগস্টের ভোটেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাকি রাষ্ট্রপতি নির্বাচনে হবে হাড্ডাহাড্ডি লড়াই? উত্তর মিলবে মনোনয়ন বাছাই, প্রার্থিতা প্রত্যাহার শেষে ২০ আগস্টের ভোটে।